আপনি বলেছেন সূরা ফাতিহা কোরআনের অংশ না, কেন একটু উত্তর দিয়ে আমাকে বার্ধিত করবেন। আমি বলেছি? আমি তো বলিনি যে আমি বলেছি যে সূরা ফাতিহা কোরআনের অংশ না। আমি বলেছি সূরা হিজর আয়াত 87। সূরার নাম কি? আরো জোরে বলেন, সূরার নাম কি? হিজর। আবার বলেন, সূরার নাম কি? হিজর। আয়াত কত? 87। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, আমি আপনাকে দিয়েছি 7 আয়াত যা বারবার পাঠ করা হয়, এবং দিয়েছি মহান কোরআন। তা আল্লাহ ভাগ করেছে, আমার কি? তা আমি তো করিনি, আল্লাহ বলেছেন, আমি অনুবাদ করেছি। এখন আপনি যদি আমার উপরে ছেড়ে দেন তাহলে তো খেয়ানত হয়ে যাবে। আল্লাহ ভাগ করেছেন যে আমি 7 আয়াত দিয়েছি এবং কোরআন দিয়েছি। তার মানে কোরআনের উম্মুল কোরআন মা হচ্ছে সূরা ফাতিহা, আর সূরা ফাতিহার ব্যাখ্যা পুরা কোরআন। আপনারা তো অনেক বিতর্কিত প্রশ্ন করেন গো। খুতবার মাঝে কথা বলা যাবে কি? যদি বলা যায় তাহলে এ ব্যাপারে আপনি কি বলেন? কে কথা বলবে? যদি ইমাম প্রয়োজন মনে করে তাহলে ইমাম কথা বলবে। কে কথা বলবে? ইমাম। অন্য কেউ কথা বলতে পারবে না। টাকা দিয়ে কি ফিতরা আদায় করা যাবে? যদি টাকা দিয়ে ফিতরা আদায় করা না যায় তার কারণ কি? প্রধান খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে বললে সমাজে ঊর্ধ্বতন ব্যক্তিত্ব বাধা প্রদান করে, ইসলামের পরিণতি কি হবে? ফিতরা আসলে মানুষের পক্ষ থেকে ফরজ একটা ইবাদত, আর এই ইবাদতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করেছেন একসা পরিমাণ খাদ্য। কি নির্দিষ্ট করেছেন? খাদ্য। কোন হাদিসে টাকার কথা বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কিন্তু দিনার ছিল, দিরহাম ছিল, কিন্তু তিনি ওইগুলো দেননি। এবার যদি আপনি বলেন যে ব্যক্তিত্বের বা মানুষের টাকা দিলে তাদের সুবিধা হবে, তাহলে এক্ষেত্রে আমার কিছু বলার নেই। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন না, আমি কেমনি বুঝবো? তিনি তো টাকার কথা বললেন না, তা আল্লাহ তো টাকার কথা বললেন না। এই জন্য কোনো বিশুদ্ধ হাদিসে রাসূল থেকে, সাহাবীদের থেকে টাকা দেওয়ার প্রমাণ পাওয়া যায় না। রাসূল থেকে প্রমাণ পাওয়া যায় খাদ্যদ্রব্য দিয়ে। এজন্য আমরা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করব। ইসলামী সঙ্গীত করা আমাদের কতটুকু জরুরি? এমনি সঙ্গীত যেগুলো সুর ছাড়া, এগুলো বলা জরুরি, জায়েজ আছে। আর যেগুলো সুরওয়ালা, এগুলো থেকে বিরত থাকা উচিত। আমরা যুবকরা কিভাবে আমাদের গায়রত রক্ষা করতে পারি? একটা হাদিসে এসেছে, তোমরা তোমাদের চক্ষুকে নিচুগামী করো। তার মানে আপনি যদি আপনার চক্ষুকে নিচুগামী করেন তাহলে অনেকটা সহযোগিতা হয়ে যাবে। যখন চোখ পড়ে যাবে তখন সঙ্গে সঙ্গে চক্ষুটাকে নিয়ন্ত্রিত করা, চোখটাকে ফিরিয়ে আনা। আর আমার একটা লেকচার আছে যে কিভাবে পাপ থেকে বাঁচতে পারি, এটা আপনারা পরিপূর্ণভাবে শুনে নেবেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই প্রোগ্রামকে কবুল করুন। আপনারা যারা উপস্থিত রয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। 12:30 বেজে গেছে, আপনাদের আর কষ্ট দেওয়া ঠিক হবে না। আলোচনা পরিপূর্ণ শেষ করতে না পারায় দুঃখিত। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদের শিফায়ে কামেলা আজিলা দান করেন। আমাদের যারা অভাবী তাদের অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন। হে আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের সাথে যারা জড়িত তাদেরকে আপনি কবুল করে নেন। এই মাহফিলে যারা সহযোগিতা করেছে তাদেরকে আপনি কবুল করে নেন।